মেদিনীপুর থেকে আনা এই গয়নাবড়ি আমি উপহার পেয়েছিলাম এক বিশেষ মানুষের কাছ থেকে। এটা শুধু উপহার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক ভালোবাসা আর স্মৃতি, যেটা আমার কাছে ভীষণ প্রিয়। অনেক ভিডিওতে দেখেছি এই গয়নাবড়ির কথা, গয়নাবড়ি বানানো, গয়নাবড়ি খাওয়া। আমার সেভাবে কোনোদিনও ট্রাই করা হয়নি। তাই আমি আজ এটা নিয়ে চলে এলাম আমার হেসেলে। ডুবো তেলের মধ্যে এভাবে লাল লাল হওয়া অবধি একটু ভেজে নিতে হবে। তারপরে আর কিছুই নয়, গরম ভাতের সাথে এই গয়নাবড়ি অসাধারণ খেতে লাগে। আমিও এই বড়ি কিভাবে বানাতে হয় পুরোটা সমস্ত তথ্য জেনে নিয়েছি। কিছুদিন পরে তোমরাও এটার পুরো রেসিপি আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। যাই হোক, ভাতের সাথে ছিল গয়নাবড়ি ভাজা, আর সাথে ছিল শিম আলু ভাতে, কাতলা মাছের ঝাল, আর ছিল চিকেন কষা। বড়িটা ভাতের সাথে একটু মেখে খেয়ে বুঝলাম এটার টেস্ট সত্যিই অসাধারণ। সেই জন্যই মেদিনীপুরে এটার প্রচলন এতটাই বেশি। যাই হোক, কাতলা মাছের পেটি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, পেটিটা আমার পেটির পিসটাই বেশি ভালো লাগে। আর বিশেষ করে এই যে নরম অংশটা, আই এম জাস্ট মেল্টেড হেয়ার। দেখো কতটা সফট, ঠিক আমার মনের মতো। যাই হোক, আর এই অংশটা, এই যে ব্রাউন ব্রাউন টাইপের দেখতে হয় না, এটাও খেতে না জাস্ট ফাটাফাটি লাগে আমার। আমি মাছের থেকে এই ধরনের কিছু কিছু বিশেষ অংশ আমার খুবই ভালো লাগে। তারপর নিয়ে নিলাম চিকেন কষা, একদম লাল লাল ঝাল ঝাল। টাটা।